197 রানের বিশাল লক্ষ্য নিয়ে মাঠে নামে পাকিস্তান। জবাবে ব্যাটিং করতে নেমেই বাংলাদেশের বোলাররা দেখিয়ে দেন আগ্রাসী মনোভাব। প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত এক ডেলিভারিতে ফিরিয়ে দেন ওপেনার শিহাবজাদা ফারহানকে। তাতে মাত্র 8 রানের মধ্যেই প্রথম উইকেট হারিয়ে বসে পাকিস্তান। প্রথম ধাক্কা কাটিয়ে উঠতেই ব্যাটিংয়ে নেমে আসেন সায়েম আয়ুব। তাকে সঙ্গ দিতে শুরু করেন মোহাম্মদ হারিস। এই দুই ব্যাটার মিলে গড়ে তোলেন একটি দারুণ জুটি। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে পাকিস্তান। বাংলাদেশি বোলারদের জন্য তখন শুরু হয় চাপে পড়ার পালা। তবে সেই চাপে খানিকটা স্বস্তি এনে দেন তানজিম হাসান সাকিব। দুর্দান্ত এক স্পেলে সায়েম আয়ুবকে ফিরিয়ে দেন তিনি। আয়ুব তখন 29 বলে 45 রানের ঝড়ো ইনিংস খেলে ফেলেন। পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ে 100 রানের মধ্যেই। এরপর উইকেটে আসেন হাসান নওয়াজ। নামার পর থেকেই তিনি শুরু করেন মারমুখী ব্যাটিং। 4 ছক্কায় সাজানো তার ছোট ইনিংস বাংলাদেশের বোলারদের আরও চাপে ফেলে। কিন্তু আবারও দৃঢ়তা দেখান মেহেদী হাসান মিরাজ। নিজের তৃতীয় ওভারে ফিরিয়ে দেন এই আগ্রাসী ব্যাটারকেও। 13 বলে 26 রান করে ফিরে যান হাসান নওয়াজ। তখন পাকিস্তানের স্কোর 137। তবে এর পরেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশ দলের। উইকেটে একাই দাঁড়িয়ে যান মোহাম্মদ হারিস। ওয়ান ডাউনে নেমে শুরু থেকে যেভাবে তিনি খেলেছেন শেষ পর্যন্ত সেভাবেই ম্যাচ শেষ করেন। অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে নিজের দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই তরুণ ব্যাটার। বাংলাদেশের জন্য ম্যাচটি রইল দুঃস্বপ্ন হয়ে। 3 ম্যাচের টি20 সিরিজে একটিও ম্যাচ জিততে পারেনি তারা। হোয়াইট ওয়াশ হয়ে লজ্জাজনকভাবে সিরিজ হার মানতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করে 196 রান। দলের হয়ে সর্বোচ্চ 66 রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে মাত্র 34 বলেই। আর দ্বিতীয় সর্বোচ্চ 42 রান করেন তানজিদ হাসান তামিম 32 বলে। বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স ছিল উজ্জ্বল, কিন্তু বোলিং বিভাগের ধারাবাহিকতা এবং নিয়ন্ত্রণের অভাবেই ম্যাচের রূপ ঘুরিয়ে দেয়।